আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করি যিনি আমাদের নিখিল বিশ্বের প্রতিপাদ, যে মালিক আমাদেরকে দয়া করে মায়া করে সৃজন করে এই মারফতি জালসায় অলির মজলিসে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই প্রভুর দরবারে সকলে শুকরিয়া আদায় করে বলি শুকর আলহামদুলিল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেন, লাউলা কালাম না খালাকতু আফলাকুল আম্মা যারুত রুবুবিয়া। এই রুবুবিয়াতে তথা বিশ্ব জাহানে এখনো বালুর সৃজন করতেন না আমার মালিক যদি না সরকার দু আলম হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃজন না করতেন। সেই নবীজির রওজা পাকে হাজারো দরুদ সালাম শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করে তৎসঙ্গে মাওলা আলী মুশকিল খুশা মাহফাত মাতুজ্জে হল ইমাম হাসান ইমাম হোসাইন বিশ্ব নবীর আহলে বায়াত বাকপাঞ্জাত অনেক প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে 2,24,000 মাতান্তরে এই পৃথিবীতে যত পীর ও অলি সিদ্দিক সালেকিন আরে পৃথিবীর যে যেখানে শাহিদ আছে সকলের দরবারে মস্তক দণ্ডায়মান রেখে আমার জন্মদাতা পিতা শাশুকি মাওলানা চিশতি তার রোহানি কদমে ভক্তি রেখে মা জননীকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আমার যিনি ভব পাহাড়ের কান্ডারি আমার মুর্শিদ পীরে কামেল মুর্শিদ মোকাম্মেল হযরত মাওলানা সৈয়দ মিন্টু শাহ চিশতি বাবা জান কদম মোবারকে ভক্তি রেখে আমার যিনি গানের স্রষ্টা গানের উপকার আব্দুল মালিক সরকার বাজান যেখানে যে অবস্থায় থাক তার কিবা দৃষ্টি কামনা করে। পীরে কামেল মুর্শিদ মোকাম্মেল শাহ সুফি নবাব আলী শাহ চিশতি রহমাতুল্লাহ আলাইহি খেলাফত প্রাপ্ত খলিফা পীরে কামেল মুর্শিদ মোকাম্মেল খলিল চিশতি দরদির প্রতি আমি ভক্তি জানাই, সেই সঙ্গে নবাব শাহ চিশতির দরবারের প্রতি আমি ভক্তি জানাই। খলিল চাঁদের যিনি জন্মদাতা পিতা শাহ সুফি নিজামুদ্দিন সেই দরদির পাক দরবারের প্রতি আমি শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করি, সেই সঙ্গে তার আওলাদ শাওন দাদু তার প্রতি আমি সালাম শ্রদ্ধা জানাই। আমাদের এই মজলিসের সম্মানিত সভাপতি পীরে কামেল মুর্শিদ মোকাম্মেল শাহ সুফি জসিম সরকার আল চিশতি নিজামী, আমাদের যিনি অভিভাবক আমাদের পথ প্রদর্শক আমার বাজানের কদম মোবারকে আমি ভক্তি জানাই। সহসভাপতি পীরে কামেল মুর্শিদ মোকাম্মেল শাহ সুফি সালাম আল চিশতি হাবিবুল আলম দরদির প্রতি আমি শ্রদ্ধা ভক্তি জানাই। আসনপতি শাহ সুফি সালাম আল চিশতি নিজামী দরদির প্রতি আমি শ্রদ্ধা ভক্তি জানাই। এখানে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন সানোয়ার সাহেব হাদিস ফকির আশরাফ দাদু হাশেম বাবাজি খোরশেদ দাদু আরও অনেকের নাম আমি বলতে গেলে পারবো। আমাদের তরিকার ভাই শাহিন ভাই যারা আছেন, যত পীর মাসাইক সুফি সাধক বৃন্দ সকলের প্রতি আমি ভক্তি জানাই। পর্দার মা বোনের উভয়াংশে যারা আছেন, আমার সাথী শিল্পী আমার শ্রদ্ধাভাজন তিনিও আমার একজন অভিভাবক, আমার শ্রদ্ধাভাজন জনাব শফিক সরকার সাহেব তার কদম মোবারকে ভক্তি জানাই। জুলহাস ভাই হরজত ভাই সকলের প্রতি আমাদের মাইক ম্যান ভাই রোস্তম আলী ভাই তার প্রতি সালাম জানাই। এই পর্যন্তই সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু পাঠে থাকলে নমস্কার। অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলের প্রতি আমি মস্তক দণ্ডায়মান রেখে গানের কাজ শুরু করব। ভুলভ্রান্তি হলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নবাব চান মিঞ্জু শাহ
দয়াল রে তুমি দেখা দাও ও দয়াল তুমি দেখা দাও তোমার দাসেরে ডাকি তোমায় বারে দয়াল তুমি রে এই ভুবনে আপন কে বায়াছে ও দয়াল তোমারই আমি তোমারই আমার যা সবই তোমারই আমি তাই তো চরণ আশা করি আমি তাই তো আশা করি ওরে আমি তাই তো আশা করি আমি পাপি দূরা এক মুহূর্ত থাকলে দূরে সিরাজ সরকার মনে চাই সদা থাকি করে দয়াল রে তোর চরণ দেখলে তোমার খলিল চাল তোমার আরে আমার এই পোড়া দেখলে তোমার এই পোড়া আমি তাহলে বেরু হবে সাবনে আমার প্রথমে স্মরণ করি আমার প্রভু নিরঞ্জন যার ইচ্ছায় হয়েছে এই বিশ্ব যার
আরে সৃজন না করলে কিছু হতো না এই জগৎ এবার মাথাতে ভক্তি চাই রাখিয়া যাতন ভক্তি জ্ঞান দিয়া বাচ্চাদেরও সংজাতির গরক্তির জিনারি এখানে সেখানে থাকো গিয়ে চরণ আজমিরে তো খানা বাবা ভক্তি দিয়া যাই আন্তঃস্থানী বাহারুদ্দিন ভক্তি করবার গান শাহজালাল শাহপরাণ ভক্তি নত শিরে মিরপুরে সাহালি বাবা ডাকি করবে আটিয়াতে সংসা বাবা ভক্তি দিয়া যাই আসির চাঁদের পাঁচ দরবারে ভক্তি দিয়া যায় গর্গে আবহাম্মদ সৃষ্টি ভক্তি নত শিরে বৈরাবরের পাঁচ দরবারে ভক্তি যায় মারি জামান বাবা ভক্তি দিয়া যায় সন্তোষে মৌলানা ভাষারি ভক্তি তার দরবারে সামান পাগল ভাইরা পাগল ভক্তি তার দরবারে আমার নবাব চন্দ্রের পাগ দরবারে ভক্তি রয় এবারে আমার সিরাজ চন্দ্রের পাগ দরবারে ভক্তি দিয়া যায় ঈশ্বর আউলিয়া যত ভক্তি রয়া যায় সভাপতি জসিম বাজার ভক্তি সভা করে কবিন চন্দ্রের প্রতি প্রেম ভক্তি রয় এবারে আসন প্রতি ও সালাম তাই ভক্তি দিয়া যায় সাধু মহৎ আছে যত ভক্তি রাজা আমার জন্মদাতা পিতা মাতা ভক্তি দিয়া যায় যাদের উশিলা করে আসামে ধরা কোথায় বাবা নিন্দু সায় আমার এসে হও হাজির আমি মনে প্রাণে বিশ্বাস করি তবে করিয়া ডাকি অতিশয় কলম দাদু সোহাগ দাদু ভক্তি দিয়া যায় নাজানন্দের প্রতি প্রেম ভক্তি রেখে যায় সাথী শিল্পী সঠিক সরকার ভক্তি নত শিরে সবাই তার সঙ্গীতে আছে যারা দরবারের গোলাম আছে যারা সালামও জানাই পরিকার আছে যত সালাম দিয়া যায় আবু তালেবের আম্পিয়া আবু তালেবের আম্পিয়া সাধু চরণ দিনে চাই ডলের সাউন্ডগুলো একটু কমা দেন নিচের গুলো সোয়াইনুল বনে মুক্তা সারাতে নাই কিন্তু আমার জসিম বাজান একটি কথা বলেছিল একদিন আমার মনে আছে আজ থেকে প্রায় 8-10 বছর আগে তখন আমি 2-4টা গান ছাড়া আমি গান পারি না বাবার সাথে গান তখন আমার মালতী পাড়া 10 বছর আগের কথা বাবা না আমি যা পায়েরা বলছি বাবা আমি তো গান পারি না আমি শিখতেছি আসলে আমি বাবার গান জানি না তখন আমি ওস্তাদও করি নাই তাই না বাবা আমি বললাম বাবা যদি একটু সাথে নিয়ে গাইতেন তো বাজান বললেন আবু তালেব তোমরাই তো ভবিষ্যতে গান করবে তো বাজানকে সামনে রেখে আমরা দুটি ভাই গান করব এই দুঃসাহস এমন কথা বলবো না জানি কোন কথায় ভুল হয়ে যায় টু নন সাম টু ইঞ্জুরি মানুষ মাত্রই ভুল করে আর আমি তো সাধারণ একজন নগণ্য মানুষ এদের তুলনায় তাদের লালন সাইজি বলছেন আমি তোমার দাসের যোগ্য নই এখানে যারা আমাদের মহামানব বসে আছে অনেকেই আমি তাদের দাসের যোগ্য যেই কথাটি বলতে গেলে খারাপ লাগে আজকে আমার যিনি আমার মহামানব আমার মুর্শিদ তিনি শারীরিকভাবে অসুস্থ অনেকেই জানেন আমি তার জন্য দোয়া চাই আমার দয়াল যেন সুস্থ হয়ে ফিরে আসে এই দোয়া দয়া সকলে চলে যান আর তার আগে অনেকদিন ধরে গান হয় না আমি আপনাদের এলাকায় শুনতাম আমি আপনাদের এলাকায় কোনোদিন গান করি জানি না আপনাদের কতটুকু শান্তি দিতে পারবো তো বাজান বললেন কর্তা ইচ্ছে কীর্তন আমার শফিক ভাই তাকে আমি দাদা বলি আমার অনেক সিনিয়র শিল্পী বিরক্ত হইতেছেন আপনারা পালাগান তো কথাই বলতে হবে তাই
আদম তত্ত্ব নবী তত্ত্ব পালা, কিন্তু আদম তত্ত্ব পালাটা গাওয়া অনেক কঠিন, বিশেষ করে আমি ভাবছিলাম হয়তো বা পালাটা দাদা ভাইকে দিয়ে আমাকে নবী তত্ত্ব পালাটা দিবে, কিন্তু না করে তারপরে আমি আমার দাদা ভাইয়ের পাশাপাশি যাওয়ার জন্য চেষ্টা করবো, দাদা ভাই যদি সাথে আমাকে নেয়, কারণ তিনি একজন অভিজ্ঞ শিল্পী। আমার পালা থেকে আমি গানটা গাইলেই বুঝবেন যে আদম কে। লালন সাইজি বলছেন, আইলে কি আর ফেরেশতারে সেজদা দিতে কয়, আপন সূরাতে আদম করলেন দয়াময়। যিনি আদম আহাতে চিনি দম, সেই আদমের পালা নিয়ে আমি কি গান করব। এই সৃষ্টির প্রকাশ এবং বিকাশ, যিনি নবী তত্ত্বে গাবে অনেক ভালো গান করবে, আমি একদম ছোট ছোট আসর করার জন্য চেষ্টা করব, পাশাপাশি তার কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনবো। বাবারা, একটি বিষয় দেখবেন, আমরা কিন্তু সবাই কবরের মানুষ, একবার চোখ বুঝলেই দেখবেন কবর আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। আমরা এখানে এসেছি সাধু সঙ্গ করার জন্য, আদবেশকে জাগে মহব্বতের বাজারে বেদবি করে না তো বলি আল্লাহ দরবারে। এটা অলির দরবার, আমার দ্বারা যেন এখানে বেদবি না হয়, আমার দ্বারা যেন আমার দাদা ভাই কষ্ট না পায়, সেই প্রসঙ্গে আমি একটি জালালউদ্দিন খাঁ, ময়মনসিংহের মহর্ষি সাধক জালালউদ্দিন খাঁর একটি গান দিয়ে, আমার গান থেকেই বুঝবে আমার দাদা ভাই যে আমি আজকে কোন আদমের গান করতেছি। আমি গান গিয়ে তার কাছে দুটি কথা বলে বসবো, তারপর আমার দাদা ভাই দেখি কিভাবে আসে, সেখান থেকে গান গাওয়ার জন্য চেষ্টা করব। আমার বাজান মংলা চান, আমার লুৎফর ভাই, রাজ্জাক দাদু, সকলের প্রতি সালাম। আমাকে কয় কারে ভাবতে গেল চিরকাল, আমাকে কয় কারে, আমাকে কয় কারে ভাবতে গেল আমারি এরি তুফান, আমার লাগি ভাই পেরেশান, আমার তোর নাম সরে জাহান, আমার তোর নাম সরে জাহানা, ভুলবা সর্বিন্দু জামান, আমার বেকয়কার ভাবতে গেল চিরকাল, আমার কে কয়কাল আমি বাকি আমি বিশ্ব, আমি নয় অনন্ত বিশ্ব, আমি বাকি আমি বিশ্ব, আমি আমার গুরু শিষ্য, আমাদের লয়প্রাপ্ত। আস্তে যে গানটি ধরলাম, আমি অতীতে ছিলাম না, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো না, এটাই চির সত্য। কিন্তু এখানে ছোট করার বড় করার বিষয় নাই, কিন্তু নবী ছিল, আছে, থাকবে, এটাও চির সত্য। কিন্তু আমি ছিলাম না, আছি, থাকবো না, এটাও চির সত্য। কিন্তু আমি গানের ভিতরে কি বলে, আমি নাইবি আমি মজনু, আমার ভাব নাই কাষ্ট তনু, আমি লাইবি আমি মজনু, আমার ভাব নাই কাষ্ট তনু, আমি উছু বুঝু
অনেকেই বলবেন যে একজন মানুষ এত রূপ ধরে কেমন। আমাদের বাজান জসিম সরকার এখানে বসে রয়েছে, আমাদের যিনি মা আছে, আমাদের খলিল বাজানের তর্দাঙ্গিনী আছে, আমাদের যিনি গুরু মা, তাকে কি বলে দেখে স্বামী, তার ছেলে কি দেখে বাবা, বোন কি ভাই, আবার বোনের মেয়ে যারা তারা মামা বলে দেখেছে। আমি যদি এত রূপের হন, যিনি আমি এত, তিনি না জানি কত রূপে। তাই আদমকে না চিনলে এই সৃষ্টির প্রকাশের কোনো কিছুই তার চেনা হবে না, অদৃশ্যের জগতে সে থেকে যাবে। এই আদমের ভিতরে বিচরণ করলে অদেখাকে দেখা, অধারাকে ধরা সম্ভব, তা না হলে অদেখাকে দেখা, অধারাকে ধরা সম্ভব হবে না। এখান থেকে কি কথা এসে গেল? যেহেতু নবী তত্ত্ব নবুয়াত না, নবীর জীবনী না। আমার নবী আদিতেও সাবালক ছিল, এখানেও যখন সৃষ্টিতে বিচরণ করে সাবালক হিসাবেও আসে, কারণ আমার নবী সৃষ্টি থেকেই সাবালক। তাই যদি দেখে আজকে কিছু বিষয় বুঝবো, সেই বিষয়টা কি একটি থিমস জানা হলো। কারণ অদেখাকে দেখা, আলো দেখা যায় ধরা যায় না, বাতাস ধরা যায় দেখা যায় না। আমরা অনেকেই বলি আরুমা খালাকাল্লাহ মিন নূরি। সর্বপ্রথম একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, সর্বপ্রথম আমার মালিক কি সৃজন করেছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী শরীফের হাদিস, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরুমা খালাকাল্লাহ মিন নূরি, সর্বপ্রথম আমার মুহাম্মদী নূর সৃজন করা হয়। সেই নূর থেকে, সেই নূরের তাজাল্লি থেকে রোজ আদমে সারা বিশ্বের সমস্ত মাখলুকাত সৃজন করা হয়। প্রাণ, মান, জল পদার্থ যা কিছু আছে সমস্ত কিছু নবীর নূরে সৃজন করা হয়। কারো যদি জিজ্ঞেস করা হয় ছোট যে নূর মানে কি, বলে উজ্জ্বল আলো, সিরাজাম মনিরা, তাই বলে না বাবারা? এখানে যারা পীর বাসায় কাছে, আচ্ছা বাবা আলো কি ধরা যায়? কথা বলে নাই, আলো কি ধরা যায়? আলো যদি না ধরা যায় তাকে ভাগ করবো কেমন? আমার এই বিহালাটা দাও দেখো মন চাইলে পরে 100 টুকরা করতে পারবো। আলো যদি হয়, নূর মানে যদি সিরাজাম মুনিরা, উজ্জ্বল আলো হয়, আলো তো ধরা যায় না, দেখা যায়, অনুভব করা যায়, সূর্য থেকে কিরণ আসে, তাপ লাগে কি। তাহলে এই আলোকে বিভক্ত করে কেমন করে সৃষ্টির বহিঃপ্রকাশ ঘটাইবে? শুধু তাই নয়, প্রথম কথা আরেকটি কথা বলবো, যেই কথাটি হলো আজকে কিন্তু নিচে আমরা উপরে থেকে আলোচনা হইব, মানে নিচে না, নিচেই উপরে, উপরেই শুরু, তাই না বাবা? শুরু থেকে কথা হবে, সেখান থেকে ফিনিশিং এ এসে চেষ্টা করব। আরেকটি কথা অনেকেই বলে এখন হাদিস মিথ্যা না সঠিক, এটা যারা পীর মাশায়েখ মুফতি মুহাদ্দিস আছে, মুহাদ্দিস আছে তারাই ভালো জানে। কিন্তু আমরা একটু অনুধাবন করার বিষয়টা আমাদের শক্তিটা মুর্শিদের কাছ থেকে অর্জন করতে হয়, তাই না? যে কোনটা সঠিক। একজন পাগল ব্যতীত ভালো মানুষও কিন্তু বোঝে কোনটা সঠিক কোনটা ভুল। আচ্ছা, নূর যখন আলাদা হইল, নূরকে জিজ্ঞাসা করলো আলাস্তু বিরাব্বিকুম, নূরে বললো আনা আনা আনতা আনতা, আমি তোমাকে চিনি না। এখন এখান থেকে কথাটা হাসান আমি সা, আজকে এই বিষয়টা জানুন, তাই না? আমগো তার ভয় নাই, বাজান সামনে আছে, আমি না বুঝলি বাজার পরে বুঝাই দিব। আমি দাদারে তেমন কিছু কইতেও পারো না বা বলতেও পারো না, আজকে তার কাছ থেকে কিছু শিখবো আমি, নাকি? নূরে বললো আনান, তার রজ্জবালিদান বলছে, জীবনে যার সাথে একবার দেখা হয়, নাম শোনা মাত্র শত জন্মের ছবি হৃদয়ে জাগৃত হয়। একটা কুকুর রাস্তায় আমার দিকে তাকায় রয়েছে, ও আমার চিনি কিন্তু আমি তারা চিনি না, এই জন্য আমার দিকে তাকায় রয়েছে, আর আমি তাড়ায় দিই। যদি আমি চিনতাম তাহলে তাড়ায় দিতাম না। শত কোটি কোটি বৎসর এক ঈশ্বর এক জায়গায় থাকার পর আলাদা হওয়ার পরেই বললো আনা আনা আনতা, আমি তোমাকে চিনি না। এই না চেনার কারণ, এই অস্বীকার করার মূল রহস্যটা আসলে কি, এখান থেকে একটু আমাদের জানা। আমি বন্দায় অন্ধকারে, আমার বন্দা কারাগারে, আমি বন্দায় অন্ধকারে
আমার কে কয় কারে ভাবতে গেল চিরকাল আমার কে কয় কারে